আসসালামু আলাইকুম দর্শক, কোনো রকম পিঠার ছাঁচ বা ডাইস ছাড়াই আমি এই রকম পিঠা তৈরি করেছি। এটা দুধ পাকন পিঠা, রসে একদম টয়টুম্বুর নরম তুলতুলে এই পিঠাটি আমি শুধুমাত্র চিরুনি ব্যবহার করে এই রকম ডিজাইন দিয়েছি। আর কতটা রসালো হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। চলুন রেসিপিটি শেয়ার করা যাক। প্রথমে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি পানি 1 কাপ, লবণ দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ পরিমাণ। এখন এটা একসাথে মিশিয়ে নিয়ে বলক তুলে নেব। বলক চলে আসলে এখানে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। চুলার আঁচটা একটু লো হিটে করে দেব এবং নেড়ে চেড়ে আমি একটা ডো তৈরি করে নেব। যখন পানিটা পুরোপুরি টেনে নেবে এবং এই ডোটা কিছুটা ঝুরা হয়ে যাবে এবং দলা পাকিয়ে যাবে, তখন চুলাটা নিভিয়ে দেব। ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন এই ডোটা আমি একটা প্লেটে নিয়ে নেব। গরম গরম অবস্থায় একটা স্টিলের বাটি অথবা গ্লাস দিয়ে মথে নিতে হবে, এতে করে ডোটা বেশি সফট হবে। এই পিঠাটার মূলত 80% কাজ এই ডোটা তৈরি করা। ডোটা তৈরি করতে একটু সময় লাগবে এবং যত্ন নিয়ে এটা তৈরি করতে হবে। স্টিলের বাটিতে কিছুক্ষণ মথে নেওয়ার পর আমি এর ভেতরে যোগ করব ডিম। ডোটা আমি কিছুটা শক্ত করে তৈরি করেছি, কারণ ডিমের মিশ্রণ এতে যোগ করার পরে ডোটা অনেকটাই নরম এবং স্বাভাবিক নরম হয়ে যাবে। কিছুটা ঠান্ডা হলে আমি হাত দিয়ে মথে নিচ্ছি। এই পর্যায়ে এর ভেতরে আমি ডিম মিশিয়ে নেব। নিয়েছি একটা ডিম। ডিমটা প্রথমে কাঁটা চামচ দিয়ে একটু এভাবে বিট করে নেব। পুরোটা ডিম আমি একবারে মেশাবো না, আগে অর্ধেকটা দিয়ে নিলাম। আপনাদের ডোটা যদি বেশি শক্ত হয় তাহলে পুরোটা ডিম লাগতে পারে, তবে আগে অর্ধেকটা দিয়ে নেবেন। এরপরে যদি দেখেন না ডোটা ঠিক ভালো মতো নরম হয়েছে আর নরম করার প্রয়োজন নেই, তাহলে আর ডিম দেওয়ার দরকার নেই। এভাবে চটকে চটকে ডিমটা একসাথে মিশিয়ে নিতে হবে। ডিমটা মিশতে একটু সময় লাগে, তবে মিশে যাবে। ডিমটা মেশার পর ডোটা অনেকটাই আঠালো এবং চিটচিটে হয়ে হাতে লেগে আসবে। এই পর্যায়ে এর ভিতরে একটু ঘি দিয়ে দিতে পারেন, চাইলে তেলও দিতে পারেন, তবে ঘি দিলে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে। ঘিটা দিয়ে আবার আমি চটকে এইভাবে ডোয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। ঘিটা দেওয়ার পর ডোটা অনেক বেশি মোলায়েম হয়ে আসবে এবং হাতে অথবা প্লেটে লেগে আসবে না। আমি 2-3 মিনিট সময় মতো এইভাবে চটকে মথে নিচ্ছি। লক্ষ্য করুন ডোটা কিন্তু এখন আর সেই শুরুর মতো শক্ত নেই এবং অনেকটা সফট হয়ে গিয়েছে। এখন আমি হাতটা ক্লিন করে হাতে সামান্য তেল মেখে নিয়ে এখান থেকে এরকম ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। লেচিটা 2 হাতের তালু দিয়ে প্রথমে গোলাকার, এরপর লম্বা চমচম শেপের মতো করে নিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো ডো থেকে এরকম ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি, তাহলে সবগুলো পিঠার সাইজ সমান হবে। এই পিঠাটা তৈরি করা কতটা সহজ আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমি একটা নতুন চিরুনি নিয়েছি। অবশ্যই পরিষ্কার নতুন চিরুনি হতে হবে এবং চিরুনিতে একটু তেল লাগিয়ে নিয়েছি। তেল লাগিয়ে নিলে পিঠাটা খুব ভালো মতো উঠে আসে। এখন এর উপরে একটা এইরকম লেচি নিয়ে হাত দিয়ে এরকম আলতো করে চেপে দিয়েছি। তারপর তুলে নিলেই কিন্তু সুন্দর একটা ডিজাইন চলে আসলো। কোনো রকম সাজ ছাড়াই কিন্তু এইরকম ডিজাইনার পিঠা শুধুমাত্র চিরুনি দিয়েই বানানো যাবে। এখন পিঠার 2 সাইডটা নিয়ে এভাবে জয়েন্ট লাগিয়ে দিতে হবে। আমি আরও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। খুব বেশি চাপ দেওয়ার প্রয়োজন নেই, তাহলে কিন্তু তুলতে পারবেন না। অল্প করে চাপ দিয়ে যতটুক চিরুনির কাটা আছে ঠিক ততটুক বিছিয়ে দিতে হবে। যেহেতু তেল দেওয়া আছে খুব ইজিলি এটা উঠে আসবে। এরপর 2 কর্নার এক সাইডে এনে লাগিয়ে দিতে হবে। একটু ভালো মতো লাগিয়ে দিতে হবে, না হলে এটা যখন তেলে ভাজবো জোড়াটা খুলে যাবে। এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। পিঠাগুলো সব বানিয়ে নেওয়া হয়ে গেলে এগুলো আমি তেলে ভেজে নেব। আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স আছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, এতে করে আমার ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পৌঁছে যাবে আপনার কাছে। পিঠাগুলো ভাজার জন্য প্যানে আমি তেল দিয়ে দিয়েছি এবং চুলাটা জাল করে দিয়েছি। তেলটা মাঝারি আছে, মাঝারি গরম হলে এর ভিতরে পিঠাটা ছেড়ে দিতে হবে। এক এক করে সবগুলো পিঠা আমি ছেড়ে দিচ্ছি। চুলার হিটটা হাই করা যাবে না, মিডিয়াম আঁচে রেখেই ভেজে নিতে হবে। পিঠাটা আমি একটু কালার করেই ভেজে নেব, তাহলে এটা যখন আমি দুধে ভেজাবো তখন অনেক বেশি নরম হয়ে যাবে না।
এক সাইড সামান্য কালার চলে আসলে আমি উল্টে দিয়েছি। এই পিঠাটা ভেজে নেওয়ার পরেও কিন্তু খাওয়া যায়। এই পর্যায়ে পিঠাটা অনেকটাই মুচমুচে থাকে। আমি ঠিক এইরকম কালার করে পিঠাগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। পিঠাগুলো সব ভাজা হয়ে গেলে আমি দুধের যে মালাই শিরা সেটা তৈরি করব। একটি প্যানে নিয়ে নিচ্ছি 3 কাপ মতো লিকুইড দুধ। এলাচ এবং দারুচিনি দিয়ে দিচ্ছি। এলাচটা একটু ফাটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য চিনি 1/2 কাপ, তবে চিনির পরিমাণটা আপনারা চাইলে আরও কমিয়েও দিতে পারেন। দুধে যখন বলক চলে এসেছে এরপরে 2 থেকে 3 মিনিট জাল করব। দুধটা জাল করে ঘন করার কোনো প্রয়োজন নেই। রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে এই গরম গরম দুধের ভিতরে মিষ্টিটা দেওয়া যাবে না, সেক্ষেত্রে মিষ্টিটার গায়ের কালারটা এবং স্কিনটা নষ্ট হয়ে যেতে পারে। দুধটা আমি 5 মিনিট এইভাবে নেড়েচেড়ে নিয়েছি, এতে করে দুধের তাপমাত্রাটা কিছুটা কমে গিয়েছে। তখন আমি এই ভাজা পিঠার ভেতরে দুধটা ঢেলে দিচ্ছি। আপনাদের হাতে সময় থাকলে সারা রাত এটা দুধের ভিতরে ভিজিয়ে সকালে পরিবেশন করতে পারেন, তবে আমি ভিজিয়ে রাখবো 2 ঘন্টা। খেয়াল করুন পিঠাটা এই পর্যায়ে কিন্তু দুধের উপরে ভাসছে, অর্থাৎ পিঠাটার ভেতরে একটা রস ঢুকেনি। 1 ঘন্টা পর লক্ষ্য করবেন, ফিরে আসছে 1 ঘন্টা পর। দেখুন পিঠাটার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে সাদা হয়ে গিয়েছে এবং পিঠাটা ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। এর ভেতরে অনেকটা বেশি রস ঢুকে যাওয়ার ফলে এমন হয়েছে। এই পর্যায়ে পিঠাটা সার্ভ করা যাবে। রেসিপি ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টসে জানাতে পারেন।